প্রথমেই ব্লেন্ডারের জারে একটা আস্ত মালটা দিয়েছি, তার সাথে দিয়েছি একটা ডিম। সব কিছু উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে এই মিশ্রণটা একটা মোল্ডে ঢেলে নিব। তারপরে বেক করলেই তৈরি হয়ে যাবে এত মজার এই রেসিপি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তো এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আমার কাছে কেমন লেগেছে এটা টেস্ট আপনাদেরকে সেটাই জানাবো। 200 থেকে 250 গ্রামের একটা মালটা নিয়েছি। এখানে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি ছোট ছোট পিসেস করে এটা কেটে নিচ্ছি। এই মালটার কিন্তু খোসা ফেলতে হবে না, কিছু না, খোসা সহই আমি এটা কেটে ফেলছি। দেখতেই পাচ্ছেন ছোট ছোট পিসেস করে আমি কিভাবে কেটে নিচ্ছি। তো সবগুলো কাটার পর এখানে প্রায় আমার 1 কাপ মতো মালটা হয়েছে। তো সবটুকু মালটা আমি যেটা করব এখন ব্লেন্ডারের জারে দিয়েছি। তার সাথে লাগছে আমার একটা ডিম। আমি রুম টেম্পারেচারে থাকা ডিম এখানে ব্যবহার করেছি। 1/3 কাপ আমি এখানে চিনি দিয়ে দিলাম। তার সাথে লাগছে আমার কুকিং অয়েল, আমি এখানে 1/4 কাপ ব্যবহার করেছি। এখন যেটা করব, এই উপকরণ খুব ভালোভাবে একদম ব্লেন্ড করে নেব, স্মুথ ব্লেন্ড যাকে বলে। 2-1টা যদি মালটার খোসা অথবা দানা থেকে থাকে সেক্ষেত্রে ওইটা উঠিয়ে ফেলে দিবেন। তো পারফেক্ট কনসিস্টেন্সি আমি পেয়েছি। এখন কতগুলো শুকনো উপকরণ আমি এখানে নিয়ে নিচ্ছি। প্রথমেই আমার লাগছে এখানে ময়দা, আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। তার সাথে বেকিং পাউডার 1 চা চামচ এবং বেকিং সোডা নিয়েছি 1/4 টিস্পুন। বাজারে 10 টাকার যে গুঁড়া দুধের প্যাকেটটা পাওয়া যায় সেটা আমি এখানে ব্যবহার করছি। এখানে 2 চা চামচ গুঁড়া দুধ আছে। এখন সব শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে একটা স্টেনারের সাহায্যে চেলে নিয়েছি। 2 বারে এই শুকনো উপকরণগুলো আমি মালটা এবং ডিমের মিশ্রণে মিক্স করে নিব, যাতে কোনো লাম্পস না হয়। এই জন্য আমি 2 বারে মিক্স করছি। আর এভাবে করলে মালটার কেক অনেক ফ্লাফি হয়। আমি 4 টেবিল চামচ এখানে লিকুইড মিল্ক ব্যবহার করেছি, যেহেতু কনসিস্টেন্সিটা আমার কাছে একটু ঘন মনে হয়েছে। আর সাথে ব্যবহার করেছি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার, আমি 2 থেকে 3 ড্রপস ইউজ করেছি। ব্যাস সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা কেকের মোল্ডে আমি এখানে ট্রান্সফার করছি। আর কেকের মোল্ড আমি আগে থেকে যেটা করেছি, তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে রেখেছিলাম। তবে আপনারা চাইলে এখানে লেখালেখির যে কাগজ সেটাও বিছিয়ে নিতে পারেন, অথবা তেল ব্রাশ করে ময়দা ডাস্ট করে নিলেও হবে। ব্যাটার মোল্ডে ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ করে নিয়েছি যাতে করে ভিতরের এয়ার বাবলস বেরিয়ে আসে। আর এই পর্যায়ে আপনাদের জন্য একটা টিপস, এই যে দেখেন, কেকের উপরে যেটা করতে হবে, একটু তেল দিয়ে আমি হাত দিয়ে গর্ত করে করে দিচ্ছি। এই টিপসটা কিন্তু বেকারির পাউন্ড কেক তৈরিতেও ব্যবহার করা হয়। এখন প্রি হিটেড ইলেকট্রিক ওভেনে আমি কেকটাকে বেক করে নিব 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 40 মিনিটের জন্য। আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু একদম রেডি। আর এটা কিন্তু আপনারা চুলাতেও বেক করে নিতে পারেন। সেক্ষেত্রে গরম কড়াই অথবা পাতিলে এই কেকটা স্ট্যান্ডে বসিয়ে বেক করে নিতে হবে ঢাকনা দিয়ে 40 থেকে 50 মিনিটের মতো। তো আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। তবে গরম অবস্থায় কেকটা কিন্তু একদমই সফট থাকে, গরম অবস্থায় কাটতে যাবেন না। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপরে কেটে নেবেন। সত্যি কথা বলতে এই কেকটা বানানোর আগে আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম যে এটা তিতা হয় কি না, কিন্তু বানানোর পরে আমি নিজেই অবাক হয়ে গেছি, এত মজা। আর তিতার ভাবটাও নাই এর মধ্যে। বাসায় ট্রাই করতে পারেন। সেনা ফটুরি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।